ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর আমি আবার ব্লগ করছি। বিকজ এত বিজি ছিলাম, তার কারণ দিদির কালকে একটা অকেশন ছিল আমাদের বাড়িতে, তো তার জন্য এই কালকেও করতে পারিনি। কালকেও ভেবেছিলাম করবো, এই ভিডিওটা একদম করার কোনো সুযোগই পাইনি যে তোমাদের সাথে শেয়ার করবো কীরকম কী হচ্ছে সমস্ত। কালকে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পুচকের একটা জন্মদিন টাইপের করা হয়েছিল, তো সেটা একটু ছোট করেই করা হয়েছিল, মানে বেশি বড় করে হয়নি। তো তারপর বেরিয়েছিলাম বিকালবেলায় সবাই মিলে ঘুরতে, দাইহাটের দিকে গেছিলাম, মানে আমাদের কাটোয়ার পরের স্টপেজ দাইহাট। তো সেখানে তারপর রাস্তায় উদুম বৃষ্টি, মানে কী বলবো, পুরো সেই কাক ভেজা হয়ে সব বাড়ি এসেছি। তাও দাঁড়িয়েছিলাম একটা দোকানে, একটু পকোড়া টকোড়া খাওয়া হলো, তারপরে মোগলাই, মানে এরকম ফাস্টফুড একটু প্রচণ্ড খাওয়া হয়ে গেছে কালকে। অ্যাকচুয়ালি আমি জেনারেলি খাই না। আচ্ছা, ঘরটা দেখে খুব অন্ধকার লাগছে না? অ্যাকচুয়ালি এদিকে জানলাটা বন্ধ করা বলে ঘরটা এরকম অন্ধকার হয়ে আছে। ঘরের ওই দিকটা খুললে ঘরটা খুব গরম হয়ে যায়, মানে ওদিকটা পূর্ব দিকটা পুরো রোদটা এদিকে ঢুকে ঘরে, তো তার জন্যই ওটা বন্ধ করা আছে। যেটা বলছিলাম, তো পুরো ভিজে টিজে এসে মোটামুটি এখন আমার গলা একটু বসে গেছে, বৃষ্টির জল পড়েছে, তাও এসে স্নান করেছি রাত্রেবেলায়, তারপরেও গলা আমার পুরো বসে গেছে। জানি না তোমরা কতটা শুনতে পাচ্ছ, ইভেন আমারও একটু কথা বলতে কষ্ট হচ্ছে, মানে বারবার ঢোক গিলছি। গলা বসে গেলে যেরকম হয়, বা কিছু মানে ঠান্ডার লেগে গেলে যেটা হয় সেটাই হচ্ছে। তো এই আর কি। বাট সকাল সকাল এত ধুলো ছিল, মানে রাস্তাটায়, বাইপাসটা দিয়ে গেছিলাম, বাট তাও এত ধুলো যে মানে আর চ্যাটপ্যাটানি একটা গরম। বিকালে কালকের ওয়েদারটা খুব বাজে টাইপের একটা ছিল, যেখানে কোনো হাওয়া নেই, গাছে কোনো পাতা নড়ছে না। তার অনেকক্ষণ পরে অবশ্য ঝড় বৃষ্টিটা হয়েছে। যখন আমরা বেরিয়েছি তখন মোটামুটি এত গরম হাওয়াতে লুটা না ভীষণ, মানে চ্যাটচেটে একটা ঘাম মুখে শুকনো ড্রাই করে দিয়েছিল। তো মানে স্কিনেরও খুব 12টা ছেড়ে 13টা অবস্থা এখন। ইভেন হেয়ারের তো একদমই বাজে অবস্থা, কারণ আমি অনেক দিন পর অ্যাকচুয়ালি চুল খুলে আমি রাস্তায় খুব কমই বেরোই না বলতে গেলে, মানে চুলটা খোলা আমার বাড়িতেই থাকে। তো সরি, তো সেই চুলের আমি বললাম না, আজে না কিছু করলেই হয় এত। আর তার মধ্যে এখন যা সকালে রোদ, আমি ভেবেছিলাম আজকে হয়তো একটু পার্লার যাব, তো পার্লারটাও যাওয়া হলো না। তাই বাড়িতেই যে আমার স্পার্ক ক্রিমটা ছিল, তো সেটাই একটু অ্যাপ্লাই করে নিয়েছি, মাকেও মাখিয়ে দিয়েছি। মাও এখন সাজুগুজু করে বসে আছে, মুখে একটু ফেস প্যাক লাগিয়ে। মাকেও দিয়েছি, আমি এখনও মাখিনি, আমি পরে মাখবো একটু পর, বিকজ এখনও স্নান করা হয়নি। এটা করার পর স্নানটা করবো, করে ঠাকুর পুজো দিয়ে এসে তারপর ওটা মেখে নেওয়ার পর সবজি টবজি সব যা কাটাকাটি আছে ওগুলো করে দেবো। মায়ের এখনও হাতটা ঠিক হয়নি বলে আমাকে এখনও করতে হচ্ছে, এই আর কি। ঠিক আছে, কোনো ব্যাপার না, মানুষের শরীরটা আগে। আমি যখন সুস্থ হয়েছি তো আমার কোনো প্রবলেম নেই। যাই হোক, এই হচ্ছে আমাদের এখন আপাতত স্টোরি। চলো দেখি। মায়ের মুখটা মনে হচ্ছে শুকিয়ে গেছে, মায়ের মুখের এটা তুলে দিয়ে আমাদের সাথে গাছ করতে আসছি। মাকে বলছি মা এসো একটু, মা বলছে না আমি এখন চুলে এসব লাগিয়েছি, আমি যাবো না ক্যামেরার সামনে। হ্যাঁ ঠিক আছে, তাও 2-3 বার কী বলবো, আমারও তো আছে, কিন্তু এটা বোঝা যায় না। ফেস প্যাকটা লাগালে যেটা স্কিনের ওপর বোঝা যায়, বাট হেয়ার মাস্কটা লাগালে সেটা বোঝা যায় না, এটা ডিফারেন্ট, মানে একটু চিপচিপা হয়ে থাকে। মায়েরও সেম একই হয়েছে, মা আসতে চাইছে। এই মানি প্ল্যান্টটা দেখতে পাচ্ছ, যেটা মানি প্ল্যান্টটা একদম মরে যাওয়ার মতো অবস্থা ছিল, সেটাকে জল দিয়ে দিয়ে মা বাঁচিয়ে ফেললো। জল একটু, এর মধ্যে মাটিও দিয়ে দিয়েছে। যে এটা একটা জার, এই জারটা আমার খুব প্রিয় ছিল, বাট এটা ভেঙে গেছে, মানে ফাইবারের অ্যাকচুয়াল। তো এটা ভেঙে যাওয়ার পর এটার মধ্যেই লাগিয়ে দিয়েছে। গাছটা কত সুন্দর এখন পাতাগুলো হয়েছে, কি ভালো লাগছে দেখতে। অ্যাকচুয়ালি আমার মায়ের প্রচণ্ড মানে গাছপালার শখ, মানে আমার আর আমার মায়ের ভ্যারাইটি। যেখানে যা গাছ পাই সুন্দর দেখতে, অনেক পাহাড়ি গাছের জন্য এখানে হয় না, বাট নিয়ে আসি ওই যদি হয় একটু এরকম ব্যাপারটা। আজকে ওয়েদারটাও মোটামুটি একটু হালকা হাওয়া আছে, তো সেরকম খুব একটা নেই, মানে খুব জোর যে হাওয়াটা একদিন দেয় সেই হাওয়াটা নেই, বাট খুব হালকা একটা হাওয়া আছে, একটু একটু গাছের পাতা নড়ছে।
তাও গরম, স্টিল এক গরম। আর বৃষ্টি যে কবে ঢুকবে, বৃষ্টি কোথায় 2 দিন আগে আসার কথা, মানে 2-3 সপ্তাহ আগে আসার কথা, সে এখনও বৃষ্টির পাত্তা নেই। কালকে রাতে একটু বৃষ্টি হলো, সেই সন্ধ্যেবেলা একটু বললাম তোমাদের যেটা, বাট তারপরেও সেম এক গরম, এত গরম লাগছে যে রাত্রেবেলা আবার এসি চালিয়ে ঘুমোতে হচ্ছে। কালকে রাতেও এসি চলেছে, এত গরম। এই যে মায়ের ডাক পড়েছে।